আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু করেন, কারণ 8টা টাইম বাজিয়ে দিছে, এটা আবার মসজিদ নামাজের সময় হয়ে গেছে। আমার নামাজটা একটু পরে পড়বো, ইনশাআল্লাহ। সমস্যা হবে কি? একটু স্যাক্রিফাইস করতে হবে, এটা হলো ভোট যুদ্ধ। বদরের যুদ্ধে রমজানের জন্য স্যাক্রিফাইস হয়, এই ভোট যুদ্ধের নামাজটা পরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু করেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমি ফেসবুকে লাইভে এসে সকালবেলা দেখিয়েছিলাম যে আমাদের অফিসে কি করেছে তারা। গত রাত্রেবেলা আমরা এলাকায় এলাকায় গিয়ে মানুষের দ্বারা দ্বারা দিয়ে গিয়ে আমরা হাত পাখার ভোট চাচ্ছিলাম। তখন জামাত ইসলামের এখানকার যিনি ওয়ার্ড আমির, ইনি আমাদেরকে ফোন দিয়ে রাত্রেবেলা আমাদেরকে ওখান থেকে ডেকে আনে তাদের অফিসে, এনে বিভিন্ন ধরনের আমাদেরকে মানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার মতো কথাবার্তা বলে যে আমরা কোনো হাত পাখার ভোট চাচ্ছি, আমরা জামাতের ভোট নাকি কেটে নিচ্ছি, এই ধরনের বক্তব্য তারা আমাদের কাছে দেয়। আমরা বললাম যে ভাই, ভোট অধিকার এটা সবার সমান, যে কেউ চাইতে পারে, তো আমরা কেন ভোট চাচ্ছি এইটা নিয়ে আমাদের সাথে বেশ কিছু গোলযোগ করেছে। এমনকি তাদের গত রাত্রেবেলা আমাদের পাড়ায় ধরে কেমন যেন একটা গ্যাঞ্জাম করবে, এমনকি চরমনার পীর সাহেব সম্পর্কে বলতেছে চরমনার পীর সাহেব নাকি স্টেজে ওঠার সময় মদ খায় নাকি স্টেজে ওঠে, এই কথাবার্তা বলতেছে এই জামাতের নেতা কর্মীরা, আমাদের এখানকার যারা। এই কথা বলার পর আমরা বলতেছি এগুলা আপনারা যে উল্টাপাল্টা কথাগুলো বলতেছেন, চরমনার পীর সাহেব কোনোদিন আলেম মানুষ, তিনি মদ খাইতে পারে? তখন তারা আমাদের উপরে খুব করে বলতেছে আপনারা আমাদের জামাতের ভোট নষ্ট করতেছেন, আপনারা চরমনার ভোট চাওয়া মানে আমাদের ভোটগুলো কেটে যাও। আমরা বললাম যে চরমনার পীর সাহেবকে যারা ভালোবাসে তারা চরমনার পীর সাহেবকে ভোট দেবে, যারা জামাতকে ভালোবাসে তারা জামাতকে ভোট দেবে, এটা আবার অসুবিধা কিসে? আমরা আমাদের মতো ভোট কালেকশন করতেছি, আপনারা আপনাদের মতো ভোট কালেকশন করেন। তো আমাদেরকে বেশ বাধাবিঘ্ন তারা সৃষ্টি করেছে গতকালকে রাত্রে, এবং আমাদের অফিসে বেশ এ কথাগুলো নিয়ে তাদের অফিসে ডেকে এনে, তাদের অফিসে আমাদেরকে ফোন করে ডেকে এনে আমাদেরকে যে পরিমাণে তারা ভাষা ব্যবহার করেছে, এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। তা আমরা বলবো যে এর একটা বিচার হোক। আমাদের অফিসটা এই রাত্রে যাইতে পারে নাই, আমরা এখান থেকে বাড়ি গেছি প্রায় 10:30টার পরে। এর পরপরই আমরা দেখতেছি যে আমাদের অফিসের কিচ্ছু নাই। আমাদের এখানে একটা হাত পাখা, আমাদের বড় হাত পাখা প্রতীক ছিল আপনাদের এই পিছনে টানানো, এখান থেকে খুলে নিয়ে রুমের ভিতরে নিয়ে হাত পাখা সেই বড় প্রতীকটাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কত বড় গাদ্দারি! আমাদের এখানে টেবিল ছিল, চেয়ার ছিল, একটা অফিসে যত কিছু লাগে সব মাল সামানা ছিল, সবকিছু পোড়ায় এখন একদম পুরো ছাই বানিয়ে দিয়েছে। আপনারা তাকায় দেখেন যে ঘরের কি অবস্থা, ঘরে এখন কিচ্ছু নাই। তা আমরা এর বিচার চাই, সুষ্ঠু বিচার আমরা যেন হাতে পাই। এখন কারা করেছে এটা কিন্তু পানির মতো স্পষ্ট হয়ে গেছে। আমার সাংবাদিক বিবেক, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা জাতির বিবেক, আপনারা কে করতে পারে এটা অবশ্যই আপনারা অবগত আছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি। আর যদি এটা না হয় তাহলে আমরা মনে করব এর বিচার যদি না হয়, নির্বাচনের অফিস যেভাবে পোড়ানো হবে, এর আগে আমাদের পোস্টারের উপরে পোস্টার মেরেছে, এরপরে পোস্টারগুলো ছিঁড়ে ফেলতেছে, এ কারা করতেছে? আর আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে, হাত পাখার ভোট চাইলেই হুমকি দামকি দিচ্ছে। তো আমরা জাতির বিবেকের কাছে এই প্রশ্ন রেখে আমার এই বক্তব্য আমি এখন শেষ করছি। আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো, এখানে 90% মানুষ মুসলমান, যাদের সকলের ধর্ম ইসলাম, কিন্তু আজকে ইসলামকে 10%-এ টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনাতে সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা জামায়াত ইসলামীর কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। এবার জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার সন্ধ্যা 7:40 নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। সেখানে লিখেন, জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, কারণ তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী। তিনি স্পষ্ট করে বলেন যে জামায়াত ইতিহাসে যতবার ফিরে আসার চেষ্টা করেছে ততবারই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং সেই প্রতিধ্বনি আজও অক্ষত আছে। নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী। গণ অভ্যুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা, আর গণ অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে। যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন। খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে। আমাদের স্নেহের নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক, ঢাকা 8 আসনে একটা ব্যাটেল গ্রাউন্ডে
তাকে আমরা সেনাপতি হিসাবে ছেড়েছি। দোয়া করি আল্লাহ যেন তার জীবন, তার ইজ্জতকে হেফাজত করেন। এ লড়াইয়ে, নির্বাচনী লড়াইয়ে সে যেন বিজয়ী হয়। তার হাতেও আমরা 11 দলের পক্ষ থেকে আজকে আমরা শাপলাকলি তুলে দিলাম। এই শাপলাকলি, ওখানে পাল্লা, ওখানে ছাতা, ওখানে দেয়ালগড়ি, ওখানে রিক্সা, ওখানে আর যত প্রতীক আছে আমাদের 11 দলের সকল প্রতীকের, নেজামে ইসলাম পার্টির বই, কিতাব যা আছে সবগুলাই শাপলাকলিতে আছে, সবগুলাই পাল্লাতে আছে। যে যেখানে আছেন আমরা তার জন্য জান প্রাণ দিয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।